কারো কোনো ক্ষতি করা আমাদের এখানে যে রিক্সা আছে আমার চাষা হয়, নাহলে আমার ভাই হয়, কোনো গাড়িওয়ালা বা কোনো দোকানদার। যাই হোক শোনো, আচ্ছা আমাদের ইউনো মহাদেরকে চেনা আছে? তো এখানে আমাদের ইউনো স্যার যে কয় মিনিট সময় দিবে, তোমরা সেই কয় মিনিটে টাকা দেবে। তোমাদের মাঝখানে হয়তো সেই যে দলেরই হোক, নিজেরা দেখো তোমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ কোনো সহিংসতা করার আরে তোমাকে বলতে চাচ্ছি, তোমরা সবাই সবাইকে দেখে নাও। যেমন আমি বলবো যে আমার পিছনে কি আছে, আমার পিছনে স্যার আছে, ওসি স্যার আছে, এসে তোমরা বাদে অন্য কেউ আছে কিনা, যারা হয়তো মানে বিএনপি করুক অথবা লিগ করুক আসে, এখানে আসে তোমাদের মধ্যে একটা কিছু লাগিয়ে দিয়ে তোমাদেরকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সেইটা তোমাদের বলছে, তোমরা দেখে নাও তোমাদের আশেপাশে তোমাদের কি তোমাদের লোকই আছে, আমাদের অন্য কেউ আছে এখানে, সবাই আমরা সাধারণ। এখন কথা হচ্ছে যে আমাদের ইউনো স্যার তোমাদেরকে যে কথাটা বলবে সেটা হয়তো তোমরা 10 মিনিট বা 20 মিনিট যে কয় মিনিট সময় দেয় বা 5 মিনিট তোমরা লাইন ধরে রাস্তার সাথে দাঁড়াবে, তোমাদের যে কাজটা করা দরকার সেটা কাজ করে তোমরা যার মারণ বোধ হয় গুড। এটা আমরা চাই না যে তোমরা আমাদের ছেলে মেয়ে, আমরা তোমাদের অভিভাবক, আমরাও চাই না যে কারো কোনো ক্ষতি হবে, ঠিক আছে? আমাদের এই অনুসারে আমি কিছু বলবে। পরিকল্পনা কি? আমরা সত্যি বলতে আমাদের অনেক বন্ধু এখন মানে যেটা আঙ্কেল বলে জানা যাচ্ছে, আমাদের অনেক বন্ধু বান্ধব বিভিন্ন সরে সিটি আছে, তারা কোনো সম্পৃক্ত থাকবে না, তারা একটা ক্যাম্পাসে ছিল, একটা ভয় ভীতিতে আছে। আমরা যে আশ্বাস দিতে যাচ্ছি যে আমরা তাদের সাথে আছি, তারা একাই না, যে আমরা বন্ধু বান্ধব আছি। এই দাবিতে আমরা একতা প্রকাশ করতে সহমতি করতে। এখন তোমরা কি করবে? আমরা যাই মানববন্ধন করবো, যার সাথে কর্মসূচি পালন করবো। আপনারা যদি টাইম পেতে দেন এত থেকে এত মিনিট মানে এই মাঠে না না যেটা উনি বললেন যে কোনো না যার মানে আমরা খালি হাতেই আছি, মানে যেটা অনেকে বাইরে থেকে এসে যেটা বললেন, আমরা এটা চেক করি, সম্ভাবনা থাকে এবং সেটা আপনারা দেখবেন, এটাই আমরা আশা করি। নিরাপত্তা আপনারাই দিবেন, তার মানে এই না যে আরেকজন এসে ইয়া করবে তারপর তোমাদের নিরাপত্তা দেবে, এটা আমরা করব না। আপনারা আগে থেকে থাকবেন, সামনে পিছনে আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের আচ্ছা যাক যেভাবে সবাই কিন্তু আপনারাই দেখবেন। আমাদের একটা অধিকার আছে। আর আরেকটা কথা, এই মাননীয় প্রধানমন্ত্রী যাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সেটা শুনেছো? হ্যাঁ, তোমরা সবাই শুনেছো, যেটা আদালতে নিষ্পত্তি। আর সরকারও নীতিগত ভাবে একমত, আইনমন্ত্রী আমাদের বলেছে। হ্যাঁ, কিন্তু আমাদের খারাপ লাগা শেষ করুন, যেটা ওই যে এখন আদালতে নিষ্পত্তি, এখন তারপরে তোমরা বলতেছো সবার সাথে সংহতি করছো, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন না হয়, তোমরা সবাই নিজেদেরকে চেনো, বাইরে কেউ যেন না থাকে। এটা যে নিরাপত্তা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আমি আশা করতে হবে না। আপনি কতটুকুর কথা বলছেন, কতটুকু থাকবে, মানে বলা কি হয়ে গেছে যে বলতেছে রাস্তার ধারে স্যার ওরা দাঁড়াবে, আপনি স্যার সেটা সময় দেবেন না, 5 মিনিট বা 10 মিনিট 15 মিনিট যেটুকু আপনি সময় দেন সেটা আপনার উপরে নাকি স্যার? আর হচ্ছে আমি বলি আমার সাথে তো বললো, কারণ আপনারা হচ্ছে আপনারা ধরেন এখানে একটা ইয়ে করতে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একটা জাতীয় উদ্দেশ্যের ভাষণ দিয়েছে, বিভিন্ন মিডিয়াতে এসেছে আর কি, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে দিচ্ছে, নির্দেশনা কিন্তু উনি দিয়ে দিয়েছে। এটা যেহেতু উচ্চ আদালতের বিষয়, আমাদের আমি বলি শেষ করি আর কি, আমাদের উচ্চ আদালতের বিষয়, আমাদের সর্বোচ্চ আদালত বা আমাদের সর্বোচ্চ আদালত, সেখানে আর কি মানে ট্রায়াল। আমি শেষ করি এটা একটা অন দ্য প্রসেসে আছে আর কি। এটা আমাদের ইয়ে থেকেই এটা উচ্চ আদালতের সিদ্ধান্ত দেবে আর কি কী হবে, একটু কাছে বিচারাধীন বিষয় নিয়ে কেউ মন্তব্য করতে পারি না, আমরাও পারি না, তোমরাও পারো না। বললাম তো আমাদের আর হচ্ছে আমাদের রংপুরে একদম খুব কাছে যে সাইদ ভাইয়া মারা গেল, এইটা আমাদের খুবই নাড়া দিচ্ছে। আমাদের আপনাদের নাড়া দেওয়া উচিত, কারণ মানবিক দিক থেকে দেখলে আর কি আমরা এটার একটা প্রতিবাদ হিসেবেই ইয়া জানাবো, সমর্থনে আছে যে আমাদের সাথে যেন এরকম না হয়। এগুলো বিষয়ে স্যারও বললো বা আমার তো অন্তর সাহেবও বললো, এগুলো বিষয়ে কিন্তু কোনো রাজনীতিক কোনো বিষয়, রাজনীতিক বিষয়ে এখানে কোনো বক্তব্য কথাবার্তা যেন না আসে, রাজনীতি সংশ্লিষ্টতা যেন কোনো না আসে,
ইনশাআল্লাহ আসবে। এখানে ওই যে বললো যে উনি ভালো কথা বলছে যে আপনার পাশে কে আছে বা আপনার চেনেন, আমিও চিনি না। উনিও চেনার কথা, সারা চেনা, আমার চেনার কথা না, কিন্তু আমি চিনবো না। কিন্তু কিন্তু তোমরা কিন্তু চেনো, তোমার পাশে কি দাঁড়িয়ে আছে, কোন মতাদর্শী, এগুলো নিয়ে ওই যে মাঝখান থেকে একটা গঞ্জাম তৈরি করবে, তোমার কিন্তু দায়িত্ব তোমাকে নিতে হবে, তোমাদের নিতে হবে। জ্ঞান করে দায়িত্ব তোমাকে, তুমি আয়োজন করতেছো, তাদের তো তোমাদের নিতে হবে। আমরা চেষ্টা করব আমাদের এখানে জ্ঞান যাতে না হবে, আর আপনারা চেষ্টা করবেন বাইরে থেকে যদি আমাদের উপর কোনো হামলা হয় আমি চিনবো কি হবে, তোমাকে দেখতে হবে তো তোমার পাশে কে আছে, তুমি তো ভালো জানো। আমি চিনবো, এখানকার বাসিন্দা, ঠিক আমি তো আছে, চিনবো না। আমার গায়ে যদি হাত তোলা হয় তাহলে এই আন্দোলন ছাত্রদের মধ্যে থাকবে না, আমি তো এই আন্দোলন পুরো চিনমারি ছড়া যাবে। তো এই নিরাপত্তাটা আপনাদেরকে দিতে হবে। আমি শেষ করি আগে, তোমরা যে আন্দোলন করতে ফর্মালি কি আমাদের প্রশাসন থেকে জানিয়েছো তোমরা? ফর্মালি না, এখন ফর্মালি আমরা ফর্মালি আমাকে জানাও না, চিঠি যাও নাই, কোনোভাবে যোগাযোগ করো নাই, করছো কি? তাহলে তুমি আমাকে কথা বলছো না, এখন আন্দোলন দায়িত্ব তোমাকে নিতে হবে, অন্য পার্টনার দায়িত্ব তোমাকে নিতে হবে। কিন্তু ফর্মালি বলো নাই, চিঠি দিচ্ছ আমাকে যে আমি এটা করবো, আমাকে ইয়ে দাও, সহায়তা করে বলছো, ইউনুসাকে বলছো, বলো নাই, তুমি চাও কেন? আর আগে একটা আবেদন করতে হয়, জানাতে হবে। তুমি তো ফোনে জানাওনি আমাকে, যেমন ফোন দিয়ে একটা ফোনও তো দেও নাই যে স্যার বা ভাই বা যেই হোক না কেন আমরা করতে চাচ্ছি, এটা বলছো কি? আমি যেটা জানতে আমরা আসলে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, তো আন্দোলন মানে এইভাবে জমা দিয়ে আদর্শিত হবে, এটা আমাদের জানা। এখন আপনি বললেন কি রাজনৈতিক ফ্লেভার, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, নিয়মগুলোর সাথে আমি শেষ করি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, অস্থিতির পরিবেশ, ব্যারিকেড দেয়া, যানবাহন ক্ষতিসাধন, সম্পত্তি ক্ষতিসাধন, তারপর অবস্টাকেল তৈরি করা, কোনো কিছু না হয়, এটা আমি আপনার প্রতি, আপনাদের মানে তোমার প্রতি আমাদের আহ্বান, আমাদের প্রশাসন থেকে আহ্বান। আমরা তাহলে এখানে থেকে অবস্থান করে এটা এখন কি বলেছে তাও বলি স্যার, সময় আপনারা তোমরা কিভাবে করতে চাচ্ছ বলো? আমরা একটা আপনাদেরকে লিখিত দেব। না আমি এখন ওটা বাদ দাও, আমি আসি এখন তা লাগতেছে না, তোমরা এখন প্রোগ্রামটা কিভাবে করতে চাচ্ছ সেটা বলো। আমরা চাইতেছি যে আমরা এখান থেকে একটা মিছিল নিয়ে বের হব, যে আমরা এলএসডি মোড়ে আমাদের একটা মানববন্ধন কর্মসূচি পালন। এলএসডি মোড় কোনটা? এটা ওই যে যেটা বাজারের রাস্তা, ওই যে অঙ্গনার সামনে, আমরা ওখান থেকে ব্যাক করে এখানে একটা আন্দোলন কর্মসূচি পালন করব। অঙ্গনার সামনে, ওটা তো এলএসডি মোড়, এলএসডি মোড়। আর নাহলে আমরা ওখান থেকে ব্যাক করে আমরা কলেজ মাঠে একটা কর্মসূচি, এখানে করব। এখন কি মিছিল নিয়ে যাবা? হ্যাঁ, মিছিল তো রাস্তার বন্ধ হয়ে যাবে না? মিছিলে গেলেই তো রাস্তা বন্ধ হয়ে যাবে। আমাদের তো বেশি দূরের মিছিল না, আমরা জাস্ট আমাদের বেশি দূরের মিছিল না, আমরা 4টার সময় নিছি। এই সময়টা দেখা যায় যে অনেকে দুপুরে খাওয়া দাওয়ার পরে দোকানপাট বন্ধ থাকে বা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম থাকে, এই জন্য আমরা এই সময়টা সিলেক্ট করছি, যাতে জানমালের সবাই। এখানে একটা দোকান, এই যে এখানে মোড়ের দোকান, এটা আমার চাচার দোকান, এখানে একটা ক্ষতি করলে আমার ক্ষতি, এটা আমরা তো চাবো না যে এই ক্ষতিটা। এখানে আমরাও চাবো না, কিন্তু এখানে তো বলে আমি সবার মুখ চিনি না, চেনার কথাও না আমার। এখানে তো এখানে বিভিন্ন ধরনের মতাদর্শ লোক ঢুকে যায়। তোমাদের মিছিল করার কি দরকার? এটাই বলছি, আমি এটা মিন করতেছি আর কি। কলেজ মোড়ে যদি তোমরা দাঁড়াও, কলেজ মোড়ে হয়তো লাইন ধরে একটু দাঁড়ালে রাস্তার এক সাইড দিয়ে ওইটা ছবি উঠে দিলে হয়ে গেল কাজ, কিন্তু তোমরা মিছিল করে তখন তো রাস্তা বড় হয়ে গেল। কারণ দেখা গেল যে বাইক থেকে আশেপাশে যদি আমাদের গায়ে মানে দেখছি তো ছাত্রলীগ দেখা গেছে যে স্টুডেন্টের গায়ে হাত তুলছে, এটা সবাই। এই জন্য তো তোমাকে বারবার কিন্তু একটা কথা বলছি যে তোমরা তোমাদের লোককে দিয়ে দেখো যে তোমাদের আশেপাশে কেউ আছে কিনা, বারবার কি জিনিসটা বলতেছি, যাতে অন্য কেউ তোমাদের মধ্যে ঢুকে তোমাদের যেন ক্ষতিকর চেষ্টা না করে, বুঝতে পারছো জিনিসটা? সেই জিনিসটা তো আমি তোমাদেরকে বারবার বলতেছি, যদি সংখ্যা থাকে তাহলে তোমরা এটা করতে যাবে কেন? বুঝতে পারছো? তোমাদেরকে স্কুল বিশ্ববিদ্যালয় ছুটি দিছে, তোমরা মা বাবার কাছে এখন থাকবে, তো মা বাবার কাছে থাকবে না থেকে যদি তোমরা আবার কি এখানে মিছিল মিটিং করো, আবার আল্লাহ না করি এখানে কিছু হয়ে গেলে তো সমস্যা, তাই কি না? তোমরা তো নিরাপদের জন্যই তোমরা চলে আসছো। এর মধ্যে আমরা যৌক্তিক কলেজ মোড়ে তাহলে আমরা আগে রেডি করি, আমরা রেডি করে এই কথা বলে
লাইক কথা